স্বাগতম ত্রিপলি পাঠশালায়। আজকে আমরা এই ম্যাথটা সলভ করার চেষ্টা করব। এই ম্যাথটা পিজিসিবিতে 2021 সালে আসছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে। এই ম্যাথটা পলিফেজ থেকে আসা ম্যাথ। আচ্ছা, ও ম্যাথটা আমরা খুব সহজে ধাপে ধাপে সলভ করার চেষ্টা করব। ম্যাথটা সলিউশন শুরু করার আগে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি। খুব শীঘ্রই আমাদের ট্রিপলি অনলাইন প্রাইভেট হোমে নতুন একটা ব্যাচ শুরু হইতেছে। যারা অনলাইনে ডিপার্টমেন্ট প্রাইভেট পড়তে চান তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার একটু যোগাযোগ করবেন। আমি একটু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, 017157907040। হোয়াটসঅ্যাপে নক করলেই বিস্তারিত দেখতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে ম্যাথটা শুরু করি। আমাদের ইউটিউব চ্যানেলে এসি সার্কিটের ফুল প্লে লিস্টটাই আমরা ফ্রিতে দিয়ে রাখছি। ওইটা চাইলে আপনারা ওইখান থেকে আপনারা উপকৃত হতে পারেন। যদি উপকৃত হন এবং ভালো লাগে ভিডিওগুলো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। আচ্ছা, প্রশ্নটা দেখি। ইন দ্য ব্যালেন্স 3 ফেজ স্টার ডেল্টা সিস্টেম, এখানে দেখেন স্টার ডেল্টা বলছে। এখানে স্টার ডেল্টা বলতে বোঝানো হয়েছে, এখানে দেখেন আপনার যে অল্টারনেটরটা আছে ওইটা স্টারে কানেকশন আছে, এবং ডেল্টা বলতে এখানে দেখেন আপনার যে লুডটা আছে ওই লুডটা আপনার ডেল্টাতে কানেকশন করা আছে। এই জন্য বলছে স্টার ডেল্টা সিস্টেম ইন ফিগার। তাহলে সার্কিটের মধ্যে স্টার ডেল্টা জিনিসটা কিন্তু আমরা বুঝে ফেলছি অলরেডি। ফাইন্ড দ্য লাইন কারেন্ট, তাহলে এখান দিয়ে আমাদের যে একটা লাইন কারেন্ট ফ্লো হইতেছে ওইটা আমাদের বের করতে হবে। অ্যান্ড দ্য অ্যাভারেজ পাওয়ার ডেলিভার্ড দ্য লুড, তাহলে লুডে কি পরিমাণ অ্যাভারেজ পাওয়ার নিতেছে ওইটা আমাদের বের করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, ম্যাথটা যারা না বুঝেন তাদের জন্য অনেক কঠিন, এবং যারা বুঝতে পারেন তারা 2 মিনিটেই ম্যাথটা করে ফেলতে পারবেন, ঠিক আছে? তো সলিউশন শুরু করলাম। তো প্রথমে আমরা লুড যে আছে লুডরে আমরা কি করব, ডেল্টা থেকে এখানে মনে হয় একটু আমরা এখানে যে আমাদের লুড দেওয়া আছে, দেখেন এখানে যে লুডটা দেওয়া আছে এই লুডটারে আমরা ডেল্টা থেকে স্টারে কনভার্ট করে ফেলবো, ঠিক আছে? তো স্টারে কনভার্ট করার সূত্র আছে, ঠিক আছে? সূত্রগুলা এখন লাগবে না, কেন বলেন তো? এখানে যে আমাদের লুড আছে ব্যালেন্স, মানে তিনটাই সমান আছে একই, এজন্য আমাদের সূত্রগুলো লাগবে না। শর্টকাট একটা টেকনিক আছে, ওই টেকনিকটা শিখাই দিতেছি। ওই টেকনিকে আপনি এখানে যে আপনার ডেল্টাতে কানেকশন আছে লুডগুলা, এটারে স্টারে কনভার্ট করে ফেলতে পারবেন। টেকনিকটা হচ্ছে, যদি এরকম তিনটা সমান থাকে লুড, তখন আপনার প্রতি ফেজের ইম্পিডেন্স হয়ে যাবে, এখানে যে ইম্পিডেন্সগুলো আছে না, এখানে কি আছে 9 মাইনাস জি অফ 6 আছে, তাহলে 9 মাইনাস জি অফ 6 9 এই সরি, এখানে আমার একটু স্পষ্ট বোঝা যাইতেছে না মনে হয় 9টা। আচ্ছা, 9 মাইনাস জি অফ 3, এটাকে যে প্রতি ফেজের যে একটা ইম্পিডেন্সটাকে আপনারা 3 দিয়ে ভাগ করবেন, তাহলে যা পাবেন ওইটাই হচ্ছে আপনার স্টারে কানেকশন করলে যে ইম্পিডেন্সটা হয় ওইটা আর কি। আচ্ছা, তাহলে হয় 3 মাইনাস, সরি এখানে 6 হবে, এখানে আমি 3 লিখে ফেলছি, জি অফ 2 ওহম। তাহলে আমাদের প্রতি ফেজের ইম্পিডেন্স হচ্ছে 2 ওহম। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এই যে এটুকু থাকবে না, ঠিক আছে? এই ইম্পিডেন্সগুলো আর থাকতেছে না, ঠিক আছে? এইগুলো আমরা মুছাই দিলাম। এখন নতুন ইম্পিডেন্স অ্যাড হবে এখানে, তাহলে নতুন 3টা ইম্পিডেন্স অ্যাড হবে। কি কি অ্যাড হবে দেখেন, এখানে একটা ইম্পিডেন্স হবে, স্টারে কানেকশন হবে, আবার এখানে আরেকটা ইম্পিডেন্স হবে, স্টারে কানেকশন, আর একটা ইম্পিডেন্স, ঠিক আছে? এই 3টা ইম্পিডেন্স হবে। এখন এই 3টা ইম্পিডেন্স এর ভ্যালু কি হবে, এখানে যে বের করলাম না এটুকু, 3 মাইনাস জি অফ 2, 3 মাইনাস জি অফ 2, 3 মাইনাস জি অফ 2, এটুকু হবে, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, আমরা যে আমাদের যে লোডে ইম্পিডেন্স ছিল ডেল্টাতে, ওইটারে স্টারে কনভার্ট করে নিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এই পর্যায়ে আমরা এইখানের আমাদের টোটাল ইম্পিডেন্সটা বের করে ফেলতে
ফেলার চেষ্টা করব। এখানে লোডের ইম্পিডেন্সটা তো আমরা জানি, এটুকু আমাদের হচ্ছে লোডের ইম্পিডেন্স এবং লাইনের একটু ইম্পিডেন্স বলতে রেজিস্ট্যান্স আছে, এটা যোগ করে আমরা টোটাল ইম্পিডেন্সটা বের করে ফেলবো। ঠিক আছে, তাহলে টোটাল ইম্পিডেন্স ZT ইকুয়াল টু হচ্ছে 3 মাইনাস j অফ 2 প্লাস হচ্ছে এখানে 2 ওহম রেজিস্ট্যান্স আছে, এটা যোগ করে দিতে হবে, তাহলে 5 মাইনাস j অফ 2 ওহম হয়। এটা হচ্ছে আমাদের টোটাল ইম্পিডেন্স বলতে এখানে এটুকু এবং এটুকু। আচ্ছা, তাহলে আমরা এখান দিয়ে একটা কারেন্ট ফ্লো হইতেছে IL, লাইন কারেন্ট, ওইটা বের করে ফেলার চেষ্টা করব। তাহলে লাইন কারেন্ট সমান হচ্ছে এখানে ভোল্টেজ কত আছে, এই ভোল্টেজ আছে 110 ভোল্ট, তাহলে 110 ভোল্ট অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি ভাগ হচ্ছে ইম্পিডেন্সটা, তাহলে 5 মাইনাস j অফ 2। এখন এইটুকু একটু ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করার পর আমরা লাইন কারেন্ট পাই হচ্ছে 20.43, অ্যাঙ্গেল হচ্ছে 21.80 ডিগ্রি অ্যাম্পিয়ার। এটা কিন্তু আমাদের একটা আনসারও হয়ে গেছে, কারণ আমাদের কিন্তু লাইন কারেন্টও চাইছে প্রশ্নে, দেখেন। ঠিক আছে, একটা আনসার হয়ে গেছে। তাহলে ম্যাথটা আমরা এইভাবে আগাবো। তারপর আমাদের এইখানে যে লুট আছে, লুটের পাওয়ারটা বের করতে হবে। এভারেজ পাওয়ার অফ দ্য লুট, এভারেজ পাওয়ার অফ দ্য লোড, এভারেজ পাওয়ার অফ দ্য লোড হচ্ছে, আমরা পাওয়ারের সূত্রটা কি জানি বলেন তো, I স্কোয়ার, এখানে I স্কোয়ার আর এখানে 3 ফেজ হয়, এই জন্য 3 দেব। আর এইখানে আমরা স্টার সিস্টেম নিয়ে আগাইতেছি। স্টার সিস্টেমে কিন্তু কি লাইন কারেন্ট সমান ফেজ কারেন্ট। ঠিক আছে, এটুকু একটু মাথায় রাখবেন। আচ্ছা, তাহলে মানগুলো একটু বসালেই আমাদের আনসার হয়ে যাবে। এখানে আমাদের ফেজ কারেন্ট কত, ফেজ কারেন্ট আর লাইন কারেন্ট সমান, সেহেতু এটাই হচ্ছে আমাদের কারেন্ট। আচ্ছা, তাহলে কারেন্ট হচ্ছে 20.43 স্কোয়ার I স্কোয়ার আর হচ্ছে রেজিস্ট্যান্স হচ্ছে লোডের রেজিস্ট্যান্স কত, এখানে লোডের রেজিস্ট্যান্স হচ্ছে 3 ওহম। ঠিক আছে, 3। তো ক্যালকুলেশন করি, মানে মূলত আমরা এই একটা বের করছি, একটা বের করে 3 দিয়ে গুণ করতেছি, তাহলে তিনটারই বের হয়ে যাইতেছে আর কি। আচ্ছা, তো ক্যালকুলেশন করার পর আমরা পাইতেছি হচ্ছে 3.756 কিলোওয়াট, এটাই হচ্ছে আনসার। ধন্যবাদ এতক্ষণ ত্রিপলি পাঠশালার সাথে থাকার জন্য।